আমার স্নেহে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24-এর 343 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্রে সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো। সঙ্গে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। 1.1-এর দাগে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো অপশান কয় সাধারণ মানুষ। 1.2-এর দাগে সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় অপশান কয় ইংল্যান্ডে। 1.3-এর দাগে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় অপশান কয় 1872 খ্রিস্টাব্দে। 1.4 থেকে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান কয় ডক্টর এম.জে. ব্রামলি। 1.5 থেকে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন অপশান কয় শ্রীরামকৃষ্ণ। 1.6 থেকে অচল সিংহ নেতৃত্ব দিয়েছিলেন অপশান কয় চুয়ার বিদ্রোহে। 1.7 থেকে ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল অপশান কয় বাহাদুরপুর। 1.8 থেকে 1857 গ্রন্থের রচয়িতা অপশান ঘয় সুরেন্দ্রনাথ সেন। 1.9 থেকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো অপশান কয় বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.10 থেকে আধুনিক কার্টুন চিত্রের জনক ছিলেন অপশান কয় গগনেন্দ্রনাথ ঠাকুর। 1.11 থেকে রাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় অপশান ঘয় শ্রীরামপুরে। 1.12 থেকে বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয় পরিণত হয় অপশান কয়ে 1951 খ্রিস্টাব্দে। 1.13 থেকে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন অপশান কয় স্বামী সহজাদানন্দ। 1.14 থেকে ফ্লাউড কমিশন যুক্ত ছিল অপশান কয় তেভাগা আন্দোলনে। 1.15 থেকে মানবেন্দ্রনাথ রায় রচিত বিখ্যাত গ্রন্থ হল অপশান কয় ট্রানজিশন। 1.16 থেকে নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন অপশান কয় বাসন্তী দেবী। 1.17 থেকে অলিন্দ যুদ্ধে অংশগ্রহণকারী ছাত্রনেতা ছিলেন অপশান কয় বিনয় কৃষ্ণ বসু। 1.18 থেকে মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করে অপশান কয় রামস্বামী নাইকার। 1.19 থেকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশান ঘয় লর্ড মাউন্ট ব্যাটেন। 1.20 থেকে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়। যে অপশানগুলো আছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি 1950 খ্রিস্টাব্দে। এরপর বিভাগ হয় 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দেওয়া। উপবিভাগ 2.1 থেকে একটি বাক্যে উত্তর দেওয়া। 2.2.1-এর দাগে 2.1.1-এর দাগে কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ের উপর ইতিহাস লিখেছেন? কৌশিক বন্দ্যোপাধ্যায় খেলার বিষয়ের উপর ইতিহাস লিখেছেন। 2.1.2-এর দাগে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 2.3 থেকে হাফটোন ব্লক কি? হাফটোন ব্লক হলো লেখার হরফের ডিজাইন। লেখার হরফের ডিজাইনকে হাফটোন ব্লক বলে। তারপর সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফর খাঁকে সীমান্ত গান্ধী বলা হয়। উপবিভাগ 2.2-এর দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1-এর দাগে গথিক স্থাপত্যের একটি উদাহরণ হলো কলকাতা হাইকোর্ট, এটা হচ্ছে ঠিক। 2.2.2-এর দাগে হুতুম পেঁচার নকশা হলো বাংলা ভাষায় প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য, এটাও ঠিক। 2.2.3-এর দাগে 1925 খ্রিস্টাব্দে মুম্বাই শহরে আত্মপ্রকাশ করে ভারতীয় কমিউনিস্ট পার্টি, এটা ভুল। 1925 খ্রিস্টাব্দে মুম্বাই শহরে নয়, এটা হচ্ছে কানপুর শহরে আত্মপ্রকাশ করে ভারতীয় কমিউনিস্ট পার্টি। 2.2.4 থেকে ভগিনী নিবেদিতা অনুশীলন সমিতির সদস্য ছিলেন, এটা হচ্ছে ভুল। এরপর কস্তম সঙ্গে খস্তম মিলিয়ে দেখো। দেবী সিং রংপুর বিদ্রোহ, রাজনারায়ণ বসু হিন্দু মেলা, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি, সতীশচন্দ্র সামন্ত আমলিপ্ত জাতীয় সরকার। এরপরে বিবৃতিতে চলো। প্রথম বিবৃতি, দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে ব্রাহ্ম সমাজের প্রথম বিভাজন ঘটে। সঠিক ব্যাখ্যাটি হল 3 নম্বর, কেশবচন্দ্র তার নাবালিকা কন্যার সঙ্গে কোচবিহারের রাজার বিবাহ স্থির করেন। দ্বিতীয় বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর ব্যাখ্যা, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। 3 নম্বর বিবৃতি, 19 শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায়। সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর ব্যাখ্যা, এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। তারপরে 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে ছাপা বই দেখতে 4 নম্বর বিবৃতি হচ্ছে ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে
প্রীতিলতা ওয়েদারের নাম সরিনা। সঠিক ব্যাখ্যাটি হলো 2 নম্বর ব্যাখ্যা। তিনি চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে 2024 সাল মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিলিটি টেস্ট ওয়ার্ডের পেজ নাম্বার 343-এ ইতিহাসে যে প্রশ্নপত্র সেটি ছিল সেই সেটির এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের এক এক ক্লাসে বন্ধু বান্ধবদের শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।